আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন জানালেন, ধাক্কা দিলে সরকার পড়ে যাবে, যারা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করছে। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি নেতা তিনি জানিয়েছেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলার চেষ্টা করছে, মানুষকে উত্তেজিত করে মানুষকে মব কালচারের দিকে ধাবিত করার চেষ্টা করছে, কোনো অবস্থাতেই কেউ যদি মনে করে ধাক্কা দিলেই বর্তমান সরকার পালিয়ে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। তিনি বলেন, বিএনপিকে ধাক্কা দিলে বিএনপি পড়ে যাবার দল নয়। এরপর জানাবো রামিসা হত্যার মামলার বিচার শুরু ঈদের পর, জানালেন আইনমন্ত্রী। রাজধানীর পল্লবীতে 7 বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী 72 ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদ উল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার ঈদের পর অবশ্যই হবে। এই কথা শুনে অনেকেই বলাবলি করছে যে বিএনপি তো আন্দোলনও ডাক দিত ঈদের পর, সুতরাং এবার বিচারের ডাকও ঈদের পর। এটি তো তামাশা ছাড়া আর কিছুই নয়। এদিকে বিরোধী দলের ছোট বন্ধুরা আসলে মাদকাসক্ত কিনা তা সন্দেহ হয়, জানালেন বিএনপি নেতা আলাল। বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে তাদেরকে মনে হয় তারা নাকি মাদকাসক্ত, এমন উদ্ভট পাগলের প্রলাপ বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা আলাল। বিএনপির নেতা আলাল অতীতে ক্ষমতা আসার আগে এমন উদ্ভট পাগলের প্রলাপ বক্তব্য দিয়েছিলেন, অথচ এই ছোট নেতাদের হাত ধরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারির কথা শুনে তাই তাদের মাথা খারাপ হয়ে যায়। তাই নাসির উদ্দিন পাটোয়ারিকে তারা নেশাখোর প্রমাণের অনেক অপচেষ্টা চালাচ্ছে। এবারে জানাবো সেই ধরার খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করলেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে 47 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ। 2:30টার দিকে নিজে মাটি কেটে এই খনন কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজে যোগ দেয় সাধারণ মানুষ। আজ 11টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ 2 ঘণ্টা পর তিনি ময়মনসিংহে গিয়ে পৌঁছান। এবং সর্বশেষ জানাবো কাভার্ড ভ্যান, ইজি বাইক, ভ্যান ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত 4। যশোরে কাভার্ড ভ্যান, ইজি বাইক এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ বেলা 11টার দিকে যশোর খুলনা মহাসড়কের রূপদিয়া চাউলিয়া পেট্রোল পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজি বাইক চালক ও ঘুনি পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ আয়ুব আলী 43, ঘোড়াগাছা সাপাহার সৃষ্টি শাহ 24, চাউলিয়া এলাকার আরেকজন সহ মোট 4 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, সংবাদটির সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানানোর পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। ধাক্কা দিলে সরকার চলে যাবে, যারা মনে করেন তারা বোকার স্বর্গে বাস করছেন, বললেন ডাক্তার জাহিদ। বাংলাদেশের বিএনপির সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন যে যারা মনে করছেন ধাক্কা দিলে বিএনপি সরকার পড়ে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। বিএনপি সরকার এত সহজে পড়ার কোনো লক্ষণ নেই বলে জানান তিনি।
এ সময় তিনি আরও জানান যে বিএনপি মনে করে এই মুহূর্তে সব থেকে তারাই পারফেক্ট দল, তারাই সুন্দরভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে পারবে বলে জানান তিনি আরও জানান বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাকে পূরণ করে বাংলাদেশে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানই বাংলাদেশটাকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এবং তিনি আরও জানান সবাইকে বলবো আপনারা বিএনপির সঙ্গে থেকে আগামীতে সুন্দরভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলুন এবং নতুন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপিকে সঙ্গে নিয়ে আপনারা একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসার প্রতিও উদাত্ত আহ্বান জানান তিনি আরও জানান বর্তমান সময়ে বিএনপি যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এটি বিএনপি বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে আরও ভালোভাবে নিচ্ছে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। এবং তিনি আরও মনে করেন বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সুন্দরভাবে গড়ে তুলুন এবং নতুন করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সরকারকে সহযোগিতা করুন। বাংলাদেশে বিএনপি সরকার রয়েছে বলে গণতন্ত্র আবার ফেরত এসেছে বলে জানান তিনি। এবং তিনি দাবি করেন বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবেসে আবারও দ্বিতীয়বারের মতো ক্ষমতায় নিয়ে এসেছে এবং আমরা এই প্রত্যাশা রাখি। রামিসা হত্যার মামলার বিচার শুরু ঈদের পর বললেন আইনমন্ত্রী। রাজধানী পল্লবীতে 7 বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় ডিএনএ রিপোর্ট আগামী 72 ঘন্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদ উল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ আইনমন্ত্রী জানিয়েছেন রামিসা হত্যার মামলার চার্জশিট যত দ্রুত সম্ভব আমরা দাখিল করে মামলার নিষ্পত্তি করব। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না। তিনি আরও জানান ডিএনএ টেস্ট না করে চার্জশিট দিলে বড় ধরনের ভুল হতে পারে। ট্রায়াল শুরু করার জন্য যত ধরনের প্রক্রিয়া রয়েছে সব ধরনের প্রক্রিয়া আগে শেষ করে তারপর আমরা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব বলে জানান তিনি। এ সময় তিনি আর জানিয়েছেন যে আমরা সবাইকে নিয়ে সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের অধিকার নিয়ে এগিয়ে আসবে। তবে রাজধানী ঢাকায় বারবার এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের বিচার চাওয়া হলেও বিএনপি কিন্তু এখনো কারো বিচার করতে পারেনি। তারা শুধু যার যার জায়গা থেকে বিচার হবে, অমুক দিন বিচার হবে, তমুক দিন বিচার হবে বললেও প্রকৃতপক্ষে আসলে বিচার যে কবে হবে সে বিষয়টি নিয়ে আসলে কেউই কথা বলছে না। সবাই যার যার জায়গা থেকে মূল বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বর্তমান সময়ে সবাই এই বিচারহীনতার মধ্যে রয়েছে এবং সবাই যার যার জায়গা থেকে এই বিচারহীনতা থেকে মুক্তি পেতে চায়। সবাই চায় যেন একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা যায় এবং এই বাংলাদেশে আর যেন কোনো ধরনের সমস্যাগুলো না থাকে সেই প্রত্যাশা সবার, সেই প্রত্যাশা অনুযায়ী সবাই একযোগে কাজ করতে চায় বলে এমন তথ্যই সামনে এসেছে। এবং সবাই মনে করে যত দ্রুত সম্ভব রামিসার হত্যাকাণ্ডের এই বিচার বাংলাদেশের মাটিতেই হোক, কিন্তু সরকারের গাফিলতিতে সেই বিচার আবারও দীর্ঘায়িত হচ্ছে। অতীতেও বাংলাদেশে অসংখ্য মানুষ বিচারহীনতায় ভুগেছে এবং তারা একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিরোধী দলের ছোট্ট বন্ধুরা আসলে মাদকাসক্ত কিনা সন্দেহ হয় বললেন বিএনপি নেতা আলাল। বাংলাদেশের বিএনপির নেতা আলাল জানিয়েছেন যে বাংলাদেশের বিরোধী দল অর্থাৎ নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা হয়তো মাদকাসক্ত কিনা সেসব বিষয় নিয়ে তিনি এমন উদ্ভট ও পাগলের প্রলোভ প্রশ্ন করেছেন। তার কথা শুনে সবার হাসি পাচ্ছে, কারণ তার মতো একজন বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব বিএনপির একজন বড় নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের উদ্ভট ও পাগলের প্রলাপ এর আগেও বকেছেন। তারা এর আগেও জানিয়েছে যে এনসিপিকে নিয়ে তারা নানা রকম আপত্তিকর মন্তব্য করেছে। এবার তারা একই কায়দায় এনসিপিকে নিয়ে তারা আবারও আপত্তিকর মন্তব্য করতে শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা বাংলাদেশে মূলত আরেকটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটি বিএনপির নেতৃত্ববৃন্দরা না করছে। তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ। এ অবস্থায় আসলে নতুন করে বাংলাদেশে আবারও অনেকে বলছে আরেকটি গণ অভ্যুত্থান হতে পারে। সুতরাং বলা যাচ্ছে না যে ভবিষ্যতে কি হয়। আওয়ামী লীগ সরকার বিগত সময় যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু
বাংলাদেশে এমন তাদের জনপ্রিয়তা ছিল, কিন্তু হঠাৎ করে এক রাতের মধ্যে তাদেরও জনপ্রিয়তায় ধস নামে এবং শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই বিএনপির বিষয়গুলো নিয়ে অনেকে সন্দিহান। সেই ধরার খাল পুনঃখননের উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে 30 সালে 47 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ধরার খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর 2:30টার দিকে নিজে মাটি কেটে খাল খনন কার্যক্রম শুরু করেছে। এর আগে 11টার দিকে রাজধানীর তেজগাঁও নিজের কার্যালয় থেকে ময়মনসিংহে 30 সালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় 2 দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতিবিজড়িত ময়মনসিংহ 30 সালের জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির 127তম জন্মবার্ষিকী। আজ জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং এই পরিবর্তনকে সামনে রেখে সবাই যার যার জায়গা থেকে তারা পুরো পরিস্থিতি নিয়ে কাজ করছে এবং তারা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলে এমন তথ্য সামনে এসেছে। সবাই যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে চর্চা করছে। কবি কাজী নজরুল ইসলাম তিনি বাংলাদেশের রূপান্তরের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ অনেক কিছু আসলে মোকাবেলা করেছে। কাজী নজরুল ইসলাম তিনি একাধারে একজন লেখক, একজন কবি, একজন গায়ক ছিলেন এবং তিনি বাংলাদেশকে খুবই ভালো জায়গায় নিয়ে যাওয়ার পেছনে অনেক ভূমিকা রেখেছেন।